বাবাকে নিয়ে শহরে এসেই রূপার দেখা পেয়েই এবার নিজের আসল পরিচয় জানতে পারলো সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুদীপা হিমাদ্রিবাবুকে জানিয়ে দেয় সে যেন খুব তাড়াতাড়ি তার এই চাকরিটা ছেড়ে দেয়। কিছুদিন পর তো তাকে এমনিতেই সবকিছু ছেড়ে চলে আসতেই হবে, তার সাথে শহরে যেতে হবে। তাহলে সে এখন কেন চাকরিটা ছেড়ে দিচ্ছে না? হিমাদ্রিবাবু সুদীপাকে শান্ত করার জন্যই বলে সুদীপার কথা মতোই সে কাজ করবে। অপরদিকে সময় ঘনিয়ে আসে এবং নীলাদ্রিবাবু ও সুদীপা শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। নতুন শহরে এসেই খুব খুশি হয় সুদীপা, সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর ভাবতে থাকে যে তার নতুন পথ চলা শুরু হয়েছে। সবার স্বপ্ন সে এবার পূরণ করবে, সে এবার অনেক বড় ডাক্তার হবে। অপরদিকে রূপা চারদিকে তার দুই মেয়ের খোঁজ করতে থাকে। চারদিকে খোঁজ করলেও কোনো খোঁজ রূপা পায় না। অপরদিকে কলেজে রূপা আসে, ঠিক সেই মুহূর্তে কলেজে সুদীপাকে দেখতে পায়। এতে করে থমকে যায় রূপা, ছুটে আসে সুদীপার কাছে এবং সুদীপাকে জড়িয়ে ধরে বলে, আমি জানি তুই আমার সুদীপা। এতে করে হিমাদ্রিবাবু অবাক হয়ে যায়। সুদীপার পরিচয় এই মহিলা কিভাবে জানতে পারলো তা ভেবে পায় না হিমাদ্রিবাবু। হিমাদ্রিবাবুর কাছে জিজ্ঞেস করলে সুদীপার ব্যাপারে সমস্ত কিছু অস্বীকার করে যায় হিমাদ্রিবাবু। রূপা তখন বারবার বলে এই সুদীপাই হলো তার মেয়ে। সুদীপা যে রূপারই মেয়ে তার সমস্ত প্রমাণ দেখায় হিমাদ্রিবাবুকে। অবশেষে হিমাদ্রিবাবু মুখ খুলতে বাধ্য হয় এবং সমস্ত সত্যিটা প্রকাশ করে। আর এভাবেই শহরে এসে রূপার দেখাতেই নিজের আসল পরিচয় জানতে পারে সুদীপা। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই শহরে পাড়িয়ে জমিয়ে সেখানেই যেন রূপার সাথে দেখা হয় সুদীপার, এবং রূপার মেয়ে যে সুদীপা সেটা যেন জানতে পারে। কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।